অনেক বক্তা দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য কৃত্রিম ভঙ্গিতে কথা বলেন, অপ্রয়োজনে অধিক পরিমাণে ইংরেজি শব্দ ব্যবহার করেন, আবার অনেকে আরবি শব্দকে ইংরেজি উচ্চারণ ভঙ্গিতে উচ্চারণ করেন। কেউ কেউ আবার সৌন্দর্যের জন্য ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেন। এ জাতীয় বক্তার ব্যাপারে আপনার মতামত কি? তাকবীর দেওয়ার জন্য আগে বলেন সবাই, শুনে নাই? রেডি? ওকে, লেটস গেট স্টার্টেড। লিল্লাহি তাকবীর। হয় নাই, আরো জোরে কাঁপাতে হবে। লিল্লাহি তাকবীর। ভাই রফিকুল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, অর্থাৎ যারা কথা বলতে গিয়ে মানুষের সাথে অপ্রয়োজনীয় কৃত্রিমতা সৃষ্টি করে কথা বলে এবং চাবিয়ে চাবিয়ে কৃত্রিমতার সাথে কথা বলে, এই লোকগুলো, লৌকিকতা কৃত্রিমতা করা মানুষগুলো, এদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা ধ্বংস হয়েছে, তাদের ধ্বংস অনিবার্য, অর্থাৎ তারা ক্ষতিগ্রস্ত এবং গুনাহগার। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এবং এ ধরনের আরও হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা জানি, সেখানে তিনি বলেছেন এই উম্মতের খারাপ মানুষগুলোর একটা বিশেষ শ্রেণী হলো এরা যারা কথাবার্তার মধ্যে কৃত্রিমতা সৃষ্টি করে, অপ্রয়োজনে অনেক কষ্ট করে কথা বলে, কৃত্রিমতা তৈরি করে কথা বলে। এটা উচিত নয়। সেই সাথে কোনো বক্তা যদি আল্লাহ কোনো মেয়েদের মতো ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেন শুধুমাত্র ছবিতে ভালো আসার জন্য, বিশেষ করে ঠোঁটকে লাল করেন আকর্ষণীয় করবার, বলে এই লোক ভালো মুসলমানই না, তিনি ইসলাম প্রচারক হওয়ার তো অনেক পরের কথা। খুবই দুঃখজনক যে আজকাল মাহফিলগুলোতে অনেকেই, আমি বলছি না সবাই, অনেকে যা করছেন তা রীতিমতো দৃষ্টিকটু, যা তা রীতিমতো অপমানকর। ইসলামের ইতিহাসে ইসলাম প্রচারের নামে এই ধরনের হেঁয়ালিপনা, এ ধরনের পাগলামো, এ ধরনের প্রবৃত্তির পূজা, ইসলাম প্রচারের নামে এ ধরনের নিজের নফসের পূজা, নিজের স্বার্থ সিদ্ধি ইতিপূর্বে আর কখনো কোনো কালে হয়েছে কিনা আমার জানা। অনেকে ওয়াজ মাহফিলের জন্য যে পরিমাণ দর কষাকষি এবং চড়া মূল্য হাঁকেন, এগুলো সবগুলোই আসলে দাওয়াতের যে মেজাজ তার সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। এটাকে যদি কেউ টাকা উপার্জনের মাধ্যম বানায়, তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সেটি নিকৃষ্ট কাজ এবং নিন্দনীয় কাজ। এটা কারোর টাকা উপার্জনের মাধ্যম নয়, বা এটা কোনো অন্য 10টা পেশার মতো পেট পালার কোনো মাধ্যম হতে পারে না। যদি সে উদ্দেশ্যে কেউ এটা করেন, তাহলে তার জন্য কোনো সওয়াব তো হবেই না, এবং তার মাধ্যমে দিন এবং মুসলমানদের তেমন কোনো কল্যাণ সাধিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এবং যে সমস্ত ভাইরা এ ধরনের কার্যক্রমে জড়িত আছেন, আমরা তাদেরকে আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করবার জন্য বলছি। আমরা যারা কথা বলছি, আমরা যারা মানুষের সামনে নসিহাতকে পেশ করছি, আমাদের নিজেদেরকে সে নসিহার উপরে আমল করতে হবে, নিজেদেরকে মুত্তাকি হতে হবে, আল্লাহভীরু হতে হবে এবং দিনদার হতে হবে। আমাদের আচার আচরণ, আমাদের কর্মকাণ্ড কখনো যেন ইসলামী শরিয়ার গণ্ডির বাইরে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সাদৃশ্য গ্রহণ করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন-নিসা, যে সমস্ত পুরুষরা মেয়েদের সাদৃশ্য গ্রহণ করে, আল্লাহ তাআলা লানত তাদের উপরে, অভিশাপ তাদের উপরে, আল্লাহ লানত, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়। অতএব এ ধরনের ভয়াবহ সতর্কবার্তা যেখানে আছে, সেখানে একজন বক্তা কোনো অবস্থাতেই এ ধরনের হেঁয়ালিপনা, এ ধরনের নিচু কাজ এবং এই ধরনের তিনি অপুরুষোচিত কাজ এবং নিছক মানুষের দৃষ্টি আকর্ষণ করা, মানুষকে আপনার নিজের দিকে জাস্ট আকর্ষণ করে রাখার জন্যই মানে ওয়াজ নসিহত করা, সেগুলো কোনো অবস্থাতেই একজন দাওয়াতি যে রুচি, তার সাথে এটা যায় না।